ওয়েলকাম মাই চ্যানেল পিঙ্কি সোনা। আমি কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, তোমরা দেখতে থাকো। ঘুম থেকে সকালবেলায় উঠে নারকেল কুড়াতে বসে গেছি। আজকে নিরামিষ রান্না হবে, একজন কাকুর বাড়িতে পুজো হচ্ছে, সেই জন্য নারকেল কুড়াচ্ছি। সয়াবিনের নারকেল দিয়ে কারি হবে, আর পুঁই শাক আছে, পুঁই শাকের রায়তা হবে। মানে এটা সকালের খাবার হচ্ছে। সকালবেলা রান্না করে মা রান্না করবে, খাওয়া দাওয়া করে দোকানে যাব, আমিও যাব দোকানে, মাও দোকানে যাবে। তাই নারকেলগুলো কুড়িয়ে ফেলছি। এক সাইডটা কুড়াচ্ছি, আবার মা বললো আর একটা কুড়িয়ে দে, সেই জন্য ভাবলাম মানে দিতে যেতেই মা বলছে এক সাইডটা আর একটা কুড়া, হবে না। আর মামা দেওয়া শুয়ে আছে, তার শরীরটা ভালো নেই। আর ছেলে আমার গান বাজনা করতে করতে কোথায় চলে গেল বলতে পটি করতে চলে গেছে। বদমাস, পড়তে বসলে বা গান বাজনা করতে বসলে তার পটি পেয়ে যায়, খিদে পেয়ে যায়, কত কী পেয়ে যায়। আমি বাবা নারকেল টারকেল কোড়াতে পারি না, তাও একটু চেষ্টা করছি, একটু কুড়িয়ে দিচ্ছি। মা রান্না করতে বসছে, যেহেতু রান্না করবে, খেতে তো হবে, নাহলে খাওয়ারও পাওয়া যাবে না। যাই হোক, নারকেলটা বর্তমানে কোরানো শেষ হয়ে গেছে। এবার মাকে দিয়ে আসি। মা রান্নাঘরে রান্না করছে উনুনে। এই যে মা বলছে আর একটা কুড়িয়ে দে, এতে হবে না। সোয়াবিনগুলো জলে করে নিয়েছে, রান্না করবে, বোঝা যাচ্ছে। মা আবার একটু খেয়ে নিল, দেখলো কেমন নরম নরম নারকেল। এই যে একটা আমার গাড়ি পড়ে আছে, আর একটা বাইরে আছে, ওটা নিয়ে যাব। এই হারমোনিয়াম পড়ে আছে, হারমোনিয়ামটা বন্ধ করতেও টাইম পাইনি, পটি করতে চলে গেছে। রান্না হয়ে গেল, খেতে বসছি। ছেলেকে আবার খাইয়ে দিলে খাবে না, খাইয়ে দিতে হবে। বা এত বড় ছেলে, তাকে সবসময় খাইয়ে দিতে হবে। হাসছে কেমন, না খাইয়ে দিলে একা হাতে করে খাবে না, খিদে লাগলেও খাবে না। এই রেডি হয়ে গেলাম, দোকান যাব। মাও রেডি হয়ে গেছে। মা আবার এদিকে জুতো ফুতো খুঁজে পাচ্ছে না, চিল্লাচ্ছে। আমি দোকান গেলে সাজুগুজু তেমন করি না, একটু হালকা করে একটু লিপস্টিক লাগাই, আর একটু চুল বেঁধে কোনো রকম একটা বেঁধে খোপা করে পালিয়ে যাই। মাথায় আবার ক্লিপ দিতেও ভুলে গেছি, এই ক্লিপটা লাগিয়ে নিলাম। ক্লিপ না লাগালে এই চুল খুলে পালিয়ে যাবে গরমে। গাড়ির কাছে এসে দেখি গাড়িতে পাম্প নেই। ছেলে আগে থেকে বেরিয়ে এসছে, খেলবে, কিন্তু খেলার সঙ্গী কেউ নেই, দাঁড়িয়ে আছে। ওকে বললাম একটু পাম্প করে দে তো। ও বাচ্চা ছেলে পাম্প করতে পারে, পাম্প করতে পারছে না। তাই আমি বললাম দে পাম্পারটা আমাকে দে, আমি পাম্প করে দিই। পাম্প করতে গেলে আমিও পাম্প করি না, বাবা টাবা থাকলে করে দেয়। গাড়িতে তেমন একটা পাম্প করতে হয় না, রাস্তায় মানে দোকান থেকে করে নিই, গাড়ির যেখানে পাম্প টাম করে। কিন্তু এখন যাওয়ার সময় পাম্প নেই যখন, কী করবো, নিজেকেই করে নিতে হবে। বাবাও নেই, ভাইও নেই, সবাই, ভাই বেরিয়ে গেল, সেই জন্য নিজে করে নিচ্ছি। করতে করতে আবার একটু সমস্যা কী হলো বলো তো, এই যে পাম্পারটা ভেঙেই ফেলেছি। এবার সারানো যাবে কি না জানি না, বাবা হয়তো এলে বকুনি দেবে, বলবে পাম্পারটাই ভেঙে রেখে দিয়েছে। এই যে খুলে পড়ে গেল, পাম্পারটা ভেঙে গেছে। পাম্পার করতে দোকানে চলে এসেছি। দোকানটা খুলে অবস্থা দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। এই যে পাতা, গাছের পাতাগুলো একদম পাতাগুলো তুলে সব ঝাড়ু দিতে হবে। আর ভেতরে তো আগের দিন রাতে সব জামা কাপড় পরে আছে এলোমেলো হয়ে। মানে কী হয়েছে, একজন কাস্টমার এসেছিলো একটা অনুষ্ঠানের জামা কাপড় নিতে, এত কিনেছে, রাতে যেতে পুরো 10:30 বেজে গেছে। আর একা যাবে, ভয় লাগবে, সেই জন্য আমি কোনো গোছগাছ করিনি, তুলে রেখে দিয়েছি। সকালে এলে তুলে দেবো। আর এগুলো না তুললেও নয়, না তুললে আমি ঘর ঝাড়ু দিতে পারবো না, আর ধূপ টুপও দিতে পারবো না, ঠাকুর কাছে ফুল ধূপ। সেই জন্য ভাবলাম আগে সব গুছিয়ে ভালো করে তুলে ঝাড়ু মেরে দিই। আমার দোকান তো দেখতেই পাচ্ছ, বেশি বড় দোকান না, ছোট দোকান, নিজের কোনো রকম হাত খরচা চলে যায়। বরের কাছে বরের পকেটটা কাটতে হয় না, বরের কাছ থেকে চাইতে হয় না পয়সা দাও পয়সা দাও। বরকে পায়ে হাতে ধরে যাবে, বর দোকানটা করে দিয়েছে। সেগুলো নিয়ে মোটামুটি আমার সারাদিন চলে যায় এই দোকানের পেছনে, ছেলের পেছনে। তেমন একটা টাইম পাই না ব্লগ তোমাদের দেওয়ার মতন। আমি নতুন ইউটিউবে এসেছি, তোমরা একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো। আর এই যে মেয়েদের জামাগুলো, মানে এত অবস্থা খারাপ, এগুলো মানে খুলতে কষ্ট নয়, এই যে ভাঁজ করে তুলতে যেন প্রচুর কষ্ট। মেয়েদের জামাগুলো ঘেরগুলো বেশি থাকে তো, ভাঁজ করতে প্রচুর কষ্ট। আর এত নিয়েছে বা সেদিন কাল রাতে 3-4 হাজার টাকার মতন মাল নিয়েছে। আর মেয়েদের জামা, এই জামা দেখি সে জামা দেখি, মানে মেয়েদের 3টা জামা নেবে, এত দেখেছে। তার সঙ্গে সব কিছু ছিল, শাড়ি টাড়ি ছিল, ওগুলো সব নিয়ে গেছে।
বর্তমানে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, ধূপ দিয়ে দিই ঠাকুর কাছে। দোকানে যখন এসেছি ধূপ তো দিতেই হবে, ঠাকুর কাছে ধূপ দিয়ে দিই। এই ধূপ টুপ দেওয়া হলো, বসেছিলাম। একজন কাস্টমার এলো, ফার্স্ট কাস্টমার, এক গেঞ্জি নিতে। এই গেঞ্জি নিল, দুটো গেঞ্জি নিল, একটা ছেলের জন্য আর একটা তার বরের জন্য। আর দুটোই গেঞ্জি নিয়েছে, দুটো গেঞ্জি মোট তোমার 450 টাকা, মানে 450 না, হয়েছিল 500 টাকা মতন। ওটা রেট কাটিং করে 450 টাকা মতন দিয়েছে। সারাদিনে মোটামুটি বিক্রি করেছি 3000 টাকা মতন। সকালবেলাটা এই দিদাটা এসছে, বলছে দুটো ব্লাউজ দাও তো, গরমে ম্যাগি হাতা ব্লাউজ পরবো। আর আমি দোকান 2 মাস আসিনি কেন জিজ্ঞাসা করছে। আমার তো পিত্তপাথর হয়েছিলো, ইনফেকশন হয়ে গেছিলো, সেই জন্য দোকান 2 মাস আসিনি। মেপে মেপে দেখছে ব্লাউজগুলো ফিটিং হচ্ছে কি না। তারপর দুটো ব্লাউজ নিল। আর একজন দিদি বসছে, ও ছায়া, হাফ ছায়া নিতে এসছে, সেও একটা ছায়া নিল। তারপরে আরও একজন এসেছিলো। মোটামুটি